এই গল্পটি ছিল এক সুন্দর বনকে ঘিরে, যেই বনের নাম ছিল মধুপুর বন। এই বনে শুধু পাখিরাই বাস করত না, পাখিদের পাশাপাশি এক পরী তার মেয়েকে নিয়ে থাকতো। পরী জাদুমন্ত্র জানলেও পরী ছিল ভীষণ অহংকারী। কিন্তু সাধারণ পাখি টুনির মেয়ে টুকি ছিল ভীষণ মিশুক পাখি। সব সময় অন্যের উপকার করাই ছিল তার একমাত্র কাজ। কি হয়েছে খরগোশ? কান্না করছো কেন তুমি? কান্না করবো না কেন বলো তো? আমি কি তোমাদের মতো কাজ করি নাকি? সারাদিন বনে ঘুরে ঘুরে কোনো খাবার পাই না, তোমাদের মতো গাছে উঠে ফলও পাড়তে পারি না। বড্ড খেতে পেয়েছে আমার। তুমি কি ছোট নাকি যে বাচ্চাদের মতো কান্না করছো? চলো আমার সাথে আমাদের বাড়িতে, আমি তোমাকে খাবার খেতে দিব। কিন্তু তোমার মা যদি আমাকে বকে তখন কি হবে বলো? মা বাড়িতে নেই, কিচ্ছু হবে না, তুমি এসো তো। টুকি খরগোশকে সাহস দিয়ে তার বাড়িতে নিয়ে আসে আর টুনির কিনে আনা কিছু দানা থেকে খরগোশকে দেয়। দানা পেয়ে খরগোশ ভীষণ খুশি হয় আর খুশি মনে বাড়িতে চলে আসে। মা টুকি, বাটিতে যে আমি খাবার রেখেছিলাম সেগুলো কোথায়? মানে মা, আমি খেয়েছি। খেয়েছিস নাকি অন্য কাউকে দিয়েছিস? সত্যি করে বল আমাকে, তুই তো অন্যের উপকার করতে পেলে বেঁচে যাস। মা, জানোই তো আমি সবাইকে সাহায্য করি, তাহলে একটা প্রশ্ন করো না তো। শোনো, অন্যের উপকার করা অনেক ভালো, বুঝেছো? হ্যাঁ জানি তো, পাটনা মেয়ে আমার। টুনি এভাবেই মেয়েকে ধমকের পর আদর দিত। টুনি মেয়ের সাথে একটু রাগ হলেও পরবর্তীতে টুনি ঠিকই মেয়েকে উৎসাহিত করত অন্যকে উপকার করতে। এভাবেই অন্যকে সাহায্য করে তাদের দিন কাটতে থাকে। একিরে মামালা, তুই কোথায় গিয়েছিলি? তোকে না বলেছি এই পাখিগুলোর সাথে মিশবি না, এরা ভীষণ লোভী হয়, তোর থেকে সাহায্য চাইবে। খবরদার, বাহিরে যাবি না বলে দিলাম। না মা, এই বনে পাখিরা লোভী নয়, লোভী হলে তো ওরা আমার কাছে সাহায্য চাইতো। ওরা তো আমার ভয়ে আমার সাথে কথাই বলতে চায় না, ওরা খুব ভালো। চুপ কর তুই। এসব পাখিদের আমি খুব ভালো করেই চিনি, আসলে ওরা সুযোগ পাচ্ছে না। তাছাড়া আমরা পরী হয়ে কেন সাধারণ পাখিদের সাথে মিশবো বল? মা পরী তার কন্যাকে এভাবেই বোঝাতে থাকে, কিন্তু ছোট পরীকন্যা কিছুতেই মায়ের এসব অহংকারী আচরণ মানতে চায় না। ছানাটি সুযোগ পেলেই মায়ের চোখ ফাঁকি দিত আর বনে এসে পাখিদের সাথে মিশতে চাইতো। এভাবেই দিনের পর দিন কাটতে থাকে। আরে মাসি, তুমি এভাবে হাঁপাচ্ছ কেন? আর এত ব্যাগপত্র নিয়ে কোথায় যাচ্ছ গো? মায়ের বাড়িতে যাচ্ছি রে টুকি। আসলে আমার মা ভীষণ অসুস্থ, তাই ভাবছি মায়ের কাছে কদিন গিয়ে থেকে আসবো, কিন্তু এত ব্যাগপত্র নিয়ে যেতেই পারছি না। ও বুঝেছি, এই ব্যাপার। তুমি একদম চিন্তা করো না, এসো তোমাকে আমি নদীর ঘাট অব্দি পৌঁছে দিচ্ছি। না না টুকি, তুই তো ছোট্ট ছানা, তুই এসব পারবি না, আমি কষ্ট করে নিয়ে যেতে পারবো। তুই খেলতে যা, সব ছানারা তো খেলছে। এই টুকি থাকতে নো চিন্তা মাসি, তুমি আমার দাদু, কিচ্ছু হবে না। টুকি সুখী পায়রার কাছ থেকে জোর করেই একটা ব্যাগ নিজের কাঁধে তুলে নিয়ে নদীর ঘাটের দিকে চলে যায়। সত্যি এই টুনির মেয়ের সব জায়গাতেই আগ বাড়িয়ে না গেলেই হয় না, যত সব। কই আমার কুহুকে তো আমি এসব করতেই দিব না। সত্যি টুকি, তুই অনেক ভালো, তুই বড্ড উপকার করলি আজ আমার। সুখী খুশি হয়ে নৌকা নিয়ে মায়ের বাড়ির দিকে চলে যায়। এদিকে টুকি গান গাইতে গাইতে পথ দিয়ে চলতে থাকে। আজকে আমার হারিয়ে যেতে নেই মানা, লা 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 লা। এই যে পাখি, তুমি ভীষণ ভালো, সবার কত উপকার করো। তুমি কি আমার বন্ধু হবে? আমিও তোমার মতো সবার উপকার করতে চাই। এ কি বলবো না? না না, তোমার সাথে আমি বন্ধুত্ব করতে চাই না। তোমার মা যদি আমাদের বনের পাখিদের ক্ষতি করে, তোমার মা তো চায় না আমরা তোমার সাথে মিশি। মা কিছু জানবে না বন্ধু, আমি মায়ের চোখ ফাঁকি দেব। আসলে পাখি রাজ্যে আমার কোনো বন্ধু নেই, আমার ভীষণ একা লাগে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কেঁদো না তুমি বন্ধু, আজ থেকে আমরা অনেক ভালো বন্ধু। এরপর তারা দুজন অনেক ভালো বন্ধু হয়ে যায়। এভাবেই দিন কাটতে থাকে। দিন দিন তাদের বন্ধুত্ব আরো বাড়তে থাকে। পরীকন্যা তার জাদু শক্তি দিয়ে পাখিদের সাহায্য করত। বন্ধু, বৃষ্টি
বৃষ্টিতে ভিজতে ভীষণ ভালো লাগছে তাই না বলো? পরে রাত্রে তো আমি কখনো বৃষ্টিতে ভিজি না। একটু ভিজলে অসুস্থ হয়ে যাবে বন্ধু। চলো আমরা ওই গুহায় গিয়ে আশ্রয় নেই। একে মা, তুমি এভাবে রাগে রাগে ভাবে ডাকে আছো কেন শুনি? তোকে আমি বারণ করেছিলাম পাখিদের সাথে মিশতে, তবুও তুই কিনা ওই সামান্য পাখির ছানার সাথে বন্ধুত্ব করেছিস। তোর লজ্জা করে না? এবার কিন্তু সত্যি আমি তোকে পরিরাজ্যে নিয়ে যাব। না মা না, আমি এক্ষুনি পরিরাজ্যে চলে যেতে চাই না। পরিকন্যা তার মায়ের কাছে ভীষণ কাঁদতে থাকে। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। একই একটু বাহিরে গিয়েও দেখছি শান্তি নেই। মেয়েটা আজকেও বনে চলে গেছে। আজ আসুক একবার, ওকে লোভী পাখিদের সাথে মেশা শিখাবো। মা পরি মেয়ের ওপর ভীষণ রেগে যায়। এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়, কিন্তু ছোট পরিকন্যা ফিরে আসে না। আরে আরে, আমার মেয়ে তো এমন দেরি করে ফিরে আসে না। তাহলে ওই পাখিগুলো কোনো ক্ষতি করলো না তো? ছাড়বো না, কাউকে আমি ছাড়বো না। তুমি আমাদের ভুল ভাবছো পরি। আমরা তোমার মেয়ের ক্ষতি কেন করব? আর তাছাড়া তোমার তো জাদু আয়না আছে, তুমি জাদু আয়নায় দেখতে পারো। আরে হ্যাঁ, তাই তো। মা পরি জাদু আয়নায় দেখতে থাকে। আরে আরে, তুই ওই অহংকারী পরীর কন্যা না? হ্যাঁ, আজ তোকে পেয়েছি, এবার তোকে উচিত শিক্ষা দেব। এ কি, ওই ডাইনি আমার মেয়েকে ধরে নিয়ে গেছে। এবার আমি কি করব? ওই ডাইনি তো ভীষণ শক্তিশালী। কে জানে পরিমাসি, কে জানে তুমি? আমরা সবাই যাবো ডাইনিকে সাহায্য করতে। আমি ঠিক আমার বন্ধুকে মুক্ত করে আনবো। সত্যি তোমরা আমাকে সাহায্য করবে? একটু আগেই তো আমি তোমাদের সাথে খারাপ ব্যবহার করলাম, আর এখনই কিনা তোমরা সব ভুলে আমায় সাহায্য করতে চাইছো? অন্যকে সাহায্য করতে হয় পরিমাসি। এখন কান্নাকাটি না করে চলো, আমরা সবাই তান্ত্রিকের কাছে যাই। এরপর তারা সবাই মিলে এক তান্ত্রিকের কাছে যায়, আর তান্ত্রিককে সব কথা খুলে বলে। কি, ওই ডাইনি এখানেও এসেছে? সত্যি বড্ড বার বেড়েছে ওর। ওই ডাইনিকে কোথায় পাবো, আর কি করে ওকে শাস্তি দেব? এখান থেকে উত্তরের অনেক দূরের পথে দুটো গোলাপ বাড়ি আছে। ওই দুই গোলাপ বাড়ির একটিতে আছে পরিকন্যা, আর অন্যটিতে আছে ডাইনি। সেই দুই গোলাপ বাড়ির পাশে আছে একটি ছোট্ট পুকুর। ওই পুকুরে আছে একটা শাপলা ফুল। ওই শাপলা ফুল ছিঁড়তে পেলেই ডাইনি ভস্ম হবে। তবে এই কাজ কোনো ছানাকে করতে হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি যাব। তুই একা না রে মা, আমরাও যাব। চলো সবাই। মা টুকি, ওই দেখ শাপলা ফুল, যা ছিঁড়ে ফেল। যা, আর দেরি করিস না, এক্ষুনি তুলে নিয়ে আয়। একি, তোরা সবাই এখানে কেন? আর একি, তোর হাতে ওই শাপলা কেন? দিয়ে দে, দিয়ে দে বলছি। ছিড়বি না বলে দিলাম, দিয়ে দে। ডাইনি চিৎকার করতে থাকে। এদিকে টুকি ফুলটি ছিঁড়তেই ডাইনি ভস্ম হয়ে যায়, আর গোলাপ ঘরও ভস্ম হয়ে যায়। এই তো আমার মেয়ে, তুই ঠিক আছিস রে মা? আমি একদম ঠিক আছি মা। সব হয়েছে আমার জন্য। আমি আমার মেয়েকে তোমাদের সাথে মিশতে দিতাম না, তোমাদের সাহায্য করতাম না, আর সেই তোমরা কিনা আমাকে সাহায্য করলে। তোমরা অনেক ভালো। আজ থেকে আমি তোমাদের পাশে থাকবো আর সাহায্য করব। তাহলে কি আমি এখন থেকে তোকে সাথে খেলবো মা? হ্যাঁ রে মা। মায়ের কথা শুনে ছানারা ভীষণ খুশি হয়, আর মা পরিও তার ভুল বুঝতে পারে। এরপর থেকে সবাই হাসি খুশিতে দিন কাটাতে থাকে। দেখলে তো বন্ধুরা, অন্যের উপকার করলে কি হয়। তাই আমরা হিংসে না করে অন্যের উপকার করব। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টসে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। তোমার কি নারকেল পাতাও লাগবে? আমি কি গাছ থেকে পাতা পেড়ে নিয়ে আসবো? না রে মা, তোকে আর পাতা পাড়তে হবে না। আজ যেগুলো বানিয়েছি ওগুলোই বিক্রি করব। তুই এক কাজ কর, লালিকে নিয়ে ঘাস খাইয়ে নিয়ে আয়, আমি বাজারে যাই। আচ্ছা ঠিক আছে মা, আমি লালিকে নিয়ে যাচ্ছি। তুমি একটু তাড়াতাড়ি বাসায় চলে এসো।
এরপর টুনটুন লালিকে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে যায় আর টুনি নারকেল পাতা দিয়ে বানানো সব জিনিস নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা হয় আর এক পর্যায়ে টুনি তার গন্তব্যে পৌঁছে যায়। কিরে টুনি, আজ একদম সকাল সকাল চলে এলি, ব্যাপার কি শুনি? কোথায় সকাল সকাল এলাম? আমি তো রোজ এই সময় আসি। এত কথা না বলে নিজের কাজে মনোযোগ দাও, বুঝলে? তোকে দেখি কোনো কথাই বলা যায় না, নিজেকে যে কি ভাবিস। টুনি, নারকেল পাতার হাঁড়িগুলোর দাম কত রে? দেখতে বেশ সুন্দর লাগছে। এগুলো ঘরে সাজিয়ে রাখলে অনেক সুন্দর দেখা যাবে। এগুলো হাঁড়ি একটাই 50 টাকা করে। কয়টা নিবে টিয়ে দিদি? এত টাকা? এত টাকা তো নিয়ে আসিনি। তুই আপাতত একটাই দে, কাল আবার এসে নিয়ে যাব, কেমন? আচ্ছা ঠিক আছে টিয়ে দিদি, এই নাও তোমার হাঁড়ি। এরপর টিয়ে টুনিকে টাকা দিয়ে হাড়ি নিয়ে যেই না বাড়ির দিকে রওনা হবে, ঠিক তখনই কালু টিয়েকে ডাকতে থাকে। আরে আরে টিয়ে দিদি, যাচ্ছ কোথায়? এসো আমার দোকানে এসো, গরম গরম সিঙ্গারা খেয়ে যাও। না রে কালু, আজ সিঙ্গারা খাবো না, বাড়িতে যাই। বাড়িতে অনেক কাজ পড়ে আছে। সিঙ্গারা নিয়ে যাও, সিঙ্গারা একদম গরম গরম পাবেন, নিয়ে যাও নিয়ে যাও। নারকেল পাতায় বানানো নানান ধরনের জিনিস নিয়ে যাও। নারকেল পাতার বানানো নানান ধরনের জিনিস পাবেন, কাদের কাদের লাগবে নিয়ে যাও নিয়ে যাও। একটাই মাত্র 50 টাকা, নিয়ে যাও নিয়ে যাও। হ্যাঁ টুনি, এই আমি যখন বলি তখন তুইও বলিস কেন? হ্যাঁ, এসব কিন্তু একদম ভালো হচ্ছে না টুনি। কালু দাদা, তুমিও ব্যবসা করছো, আমিও ব্যবসা করছি, অতএব তুমিও বলবে আমিও বলবো, এটাই তো স্বাভাবিক। আমি কেন তোমার দেখে দেখে বলবো বলো তো? টুনি রে, আমি তোকে দেখে নিব। হ্যাঁ কিরে কালু, আমি যে কাল তোর দোকান থেকে গরম সিঙ্গারা নিয়ে গেলাম, সেগুলোতে কি মিশিয়েছিস? আমার যে পেট খারাপ হয়ে গিয়েছে। আমার খাবার খেয়ে পেট খারাপ হয়েছে? শোনো ময়ূর দাদা, তুমি কিন্তু আমার নামে মিথ্যে অভিযোগ ছড়াচ্ছ। তুমি যদি এমন মিথ্যে অভিযোগ দাও, তবে আমি মোড়ল মশাইকে বিচার দিব। যাও তো দেখি এখান থেকে। ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি। কালুর এমন কথা শুনে ময়ূর সেখান থেকে চলে যায় আর কালু গরম সিঙ্গারা বিক্রি করতে থাকে। ময়ূরের মতো অভিযোগ প্রায়ই কালুর কাছে আসে, কিন্তু কালু এসব কথা গায়ে লাগায় না। কালু দাদা, তুমি তো এমন অভিযোগ প্রতিদিনই পাও, তোমার কি লজ্জা লাগে না এসব করতে? খাবারে ভেজাল মিশিয়ে অন্যদের অসুস্থ করে তুমি কি লাভ পাও বলো তো? টুনি, তুই কিন্তু সবসময় আমার সাথে লাগতে আসিস না, বুঝেছিস? আমি কি করব আর কি করব না সেটা নিয়ে তোকে ভাবতে হবে না। ভালো কথা বললাম, তোমার গায়ে লাগলো না? দেখো, এর কারণে তুমি একদিন অনেক বিপদে পড়বে। এভাবেই তারা কথা বলতে থাকে আর দেখতে দেখতে অনেকটা সময় পার হয়ে যায়। টুনির বেচা কেনাও শেষ হলে তারা বাসায় ফিরে আসে। গরম গরম সিঙ্গারা নিয়ে যাও, সিঙ্গারা একবার খেলে বারবার খেতে চাইবে। কে কে খাবে? চলে এসো আমার দোকানে। দে দেখি কালু, গরম গরম সিঙ্গারা দে। ঠিক আছে শালিক দাদা, এক্ষুনি দিচ্ছি। এই নাও শালিক দাদা, খাও। না শালিক দাদা, তুমি খেও না। তুমি যদি খাও তবে তোমার পেট খারাপ হবে, কারণ কালু দাদা খাবারে ভেজাল মিশিয়েছে। কে বলছিস কি টনি? কালু, টনি কি এসব সত্যি বলছে? না মানে শালিক দাদা, টুনি এসব মিথ্যে বলছে। তুমি টুনির কথা বিশ্বাস করো না তো? শালিক দাদা, আমি তোমাকে মিথ্যে বলতে কেন যাবো বলো তো? কালু, তুই মিথ্যে বলছিস, টুনি সব সত্যি বলছে। নে কালু নে, তোর খাবার তুই খা, আমি খাবো না। আমি যাই বাবা। টুনি, তুই আমার ব্যবসায় লাল বাতি জ্বালিয়েছিস, এর প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। তুই শুধু বাসায় যা, তারপর দেখবি মজা। হা 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 হা। এসব বলে শালিক সেখান থেকে চলে যায় আর টুনিরাও তাদের বাসায় ফিরে যায়। এভাবেই সময় গড়িয়ে দেখতে দেখতে রাত হয়ে আসে। আর কালু ও শয়তানি বুদ্ধি আঁটতে থাকে। টুনি, তুই শুধু আমার বুদ্ধির কামাল দেখ। অনেক জ্বালিয়েছিস আমাকে, এখন আমি তোকে জ্বালাবো। হা 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 হা। এই বলে কালু মোড়লের বাসার উদ্দেশ্যে রওনা হয় আর এক পর্যায়ে কালু মোড়লের বাসায় এসে মোড়লের লিচু গাছ থেকে সব লিচু পেড়ে টুনির বাসার সামনে চলে আসে। কি সুন্দর পাকা পাকা লিচু! লিচু দেখে আমার জিভায় পানি চলে এলো। তাড়াতাড়ি করে লিচুগুলো খেয়ে নেই। লিচুর ছাল আর বিচিগুলো এখানেই ফেলে যাব, কাল হবে আসল খেলা। হা 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 হা।
এরপর কালু পাকা পাকা লিচু খেতে শুরু করে। কালুর লিচু খাওয়া শেষ হলে লিচুর খোসাও বিচে সেখানে রেখে তার বাসায় চলে যায়। সেই একটা ঘুম দিলাম, যাই বাইরে গিয়ে একটু প্রকৃতির বাতাস খেয়ে আসি, তাহলে মনটাও ভালো থাকবে। এই বলে মোড়ল যেই না বাহিরে বের হয় অমনি তার চোখ পড়ে লিচু গাছের ওপর। লিচু গাছে কোনো লিচু না দেখে মোড়ল ভীষণ রেগে যায়। এই, কে কোথায় আছিস? এক্ষুনি এখানে চলে আয়। কি হয়েছে মোড়ল মশাই, আপনি এভাবে চিৎকার করছেন কেন? কি হয়েছে দেখতে পাচ্ছিস না? আমার গাছে লিচুগুলো গেল কোথায়? কে চুরি করেছে আমার লিচু? যা, তুই গিয়ে বনে সবার বাড়ি দেখবি, কে চুরি করেছে তাকে নিয়ে আমার সামনে আসবি। ঠিক আছে মোড়ল মশাই, আমি যাচ্ছি চোরকে খুঁজতে। এরপর তোতা মোড়লের কথা মতো সবার বাড়ি বাড়ি গিয়ে চোরকে খুঁজতে থাকে। হে কি, আমার বাড়ির সামনে লিচুর খোসাগুলো কে রেখে গিয়েছে? কত নোংরা করে রেখেছে। এই তো চোরকে ধরে ফেলেছি। মোড়ল মশাইয়ের গাছ থেকে লিচু চুরি করা বের করবে তোকে। কিন্তু তোতা দাদা, আমি তো লিচু চুরি করিনি। কে জানি লিচুর খোসাগুলো এখানে ফেলে গিয়েছে। মিথ্যে বলার জায়গা পাস না, তাই না? চল চল, যা বলার মোড়ল মশাইকে বলবি। এই বলে তোতা টুনিকে নিয়ে মোড়লের কাছে চলে আসে। মোড়ল মশাই, এই যে চোরকে ধরে নিয়ে এসেছি। বাচ্চা টুনি, তুই আমার গাছে লিচু চুরি করেছিস? তোর সাহস তো কম নয়, তোকে এর শাস্তি পেতেই হবে। না না মোড়ল মশাই, বিনা দোষে আমাকে শাস্তি দিবেন না। আমাকে দয়া করে শাস্তি দিবেন না। যা, তোকে মায়া করে শাস্তি দিলাম না, কিন্তু লিচুর ক্ষতিপূরণ তোকে দিতে হবে। লিচু যখন খেয়েছিস, যা লিচুর টাকা নিয়ে আয়। এরপর টুনি আর কিছু না বলে সব টাকা মোড়লকে বুঝিয়ে দেয়। আর টুনি মন খারাপ করে নারকেলের পাতা দিয়ে বানানো জিনিসগুলো নিয়ে তার দোকানে চলে আসে। কালু টুনিকে দেখে মুচকি মুচকি হাসতে থাকে। কিরে টুনি, কি হয়েছে তোর? কাল রাতে চুরি করতে গিয়েছিলি নাকি? হা হা হা। হাসো হাসো, যত হাসার হেসে নাও। আমি জানি তুমি এমনটা করেছো। কি ভেবেছো কি আমি বুঝতে পারবো না? আমার অনেক টাকা লস করিয়েছো, এখন আমার পালা। টুনি, তোর তো টাকা লস করিয়েছি, এখন শুধু তোর দোকানটা তুলিয়ে দেওয়ার পালা। তোর দোকান না থাকলে তুই আমাকে বিরক্তও করতে পারবি না, সবাইকে সত্যটাও বলতে পারবি না। হা 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 হা। এভাবে টুনি ও কালু নিজেদের সাথে নিজেই মনে মনে কথা বলতে থাকে। আর এক সময় তারা তাদের বাসায় চলে যায়। মোড়ল মশাইয়ের নারকেল গাছ থেকে যদি নারকেলের পাতা পেরে আবারও টুনির বাড়িতে গিয়ে রেখে আসা যায়, তবে তো মোড়ল মশাই নিশ্চয় টুনির দোকান তুলে দিবে, তখনই আমার মন শান্তি পাবে। কালু এসব শয়তানি বুদ্ধি করে আবারও মোড়লের বাসার উদ্দেশ্যে রওনা হয়। কালু দাদা আবারও আমার ক্ষতি করতে আসবে। মোড়ল মশাইয়ের দ্বারাই আমার দোকান তুলে দিবে। আমি বরং মোড়ল মশাইকে আগে থেকে সবটা জানিয়ে আসি, তবে কালু দাদা আমার কোনো ক্ষতি করতে পারবে না। এই বলে টুনি মোড়লের বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। টুনি মোড়লের বাসায় এসে দেখতে পায় কালু মোড়লের নারকেল গাছে মই দিয়ে চড়ছে। আমি যা ভেবেছিলাম এ তো দেখি তাই হচ্ছে। কালু দাদা গাছে চড়েছে, এটাই বড় সুযোগ। আমি গিয়ে মইটা সরিয়ে ফেলি। যেই বলা সেই কাজ, টুনি গিয়ে মইটা সরিয়ে ফেলে আর জোরে জোরে চিৎকার করতে থাকে। চোর চোর, মোড়ল মশাই আপনার বাসায় চোর এসেছে, জলদি বের হন মোড়ল মশাই। কোথায় কোথায় চোর? এত রাতে চোর এসেছে? কই চোর কোথায় রে টুনি? এই রে, বনের সবাই চলে এসেছে। এই বজ্জার টুনি এসে আমার সব প্ল্যান ভেস্তে দিল। এখন কি করব? কোথায় পালাবো আমি? মোড়ল মশাই, আপনারা সবাই নারকেল গাছের দিকে তাকান, তাহলে দেখতে পারবেন চোরকে। এ কি কালু, তুই এখানে চুরি করতে এসেছিস? নিচে নাম, নাম বলছি। টুনি রে, ওইটা দিয়ে দে, আমি যে এখান থেকে পড়ে যাব। আচ্ছা ঠিক আছে, মইটা আমি দিয়ে দিব, কিন্তু তার আগে তোমার কৃতকর্মের কাজগুলো সবার সামনে স্বীকার করো, নয়তো মই দিব না। ঠিক আছে, বলছি। মোড়ল মশাই, সেদিন আমি আপনার লিচু গাছ থেকে লিচু পেড়ে টুনির বাড়ির সামনে ফেলে দিয়ে এসেছিলাম। তুমি যে খাবারে ভেজাল মেশাও সেটাও বলো। হ্যাঁ, আমি খাবারে ভেজাল মেশাই যেন বেশি টাকা ইনকাম করতে পারি। তোমরা আমাকে ক্ষমা করে দাও, আমি এমন খারাপ কাজের কখনো করব না।
আচ্ছা ঠিক আছে, এই নাও মই, এখন নেমে পড়ো দেখি। কালু, তুই অনেক বড় অন্যায় করেছিস, এর জন্য তোকে শাস্তি পেতে হবে, কিন্তু তোকে শাস্তি দিলাম না, প্রথমবারের মতো ক্ষমা করে দিলাম, তাই বলছি শুধরে যা। এরপর বনের সবাই কালুকে ক্ষমা করে দেয় আর কালু নিজের ভুল স্বীকার করে ভালো হয়ে যায়, সৎ পথে চলার চেষ্টা করতে থাকে আর বনের সবার সাথে মিলেমিশে থাকে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো, আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টসে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।